এখান থেকে অনেক অনেক দূরে সুন্দর একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলে কত রকমের গাছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সেই জঙ্গলে দুই দল পিঁপড়ে বাস করত, লাল আর কালো। কেউ কাউকে সহ্য করতে পারত না। লাল পিঁপড়ের দল ভাবত ওরাই বুঝি জঙ্গলের সেরা পিঁপড়ে। আবার কালো পিঁপড়ের দল নিজেদের সেরা মনে করত, সেই জন্য ওরা কাছাকাছি ঘেঁষত না। একবার তো দুদলের যুদ্ধে অনেক পিঁপড়ে মারা গিয়েছিল। সেই থেকে ওরা একে অন্যের শত্রু। একদিন কি হয়েছিল জানো? লাল পিঁপড়ের রানী নতুন বাসা করবার জন্য বড় পাতাওয়ালা গাছ খুঁজতে গেল। সঙ্গে গেল কয়েকজন রক্ষী। ঘুরতে ঘুরতে পছন্দের একটা গাছ পেয়ে গেল। গাছটা এঁকে বেঁকে উঠে গেছে, বড় বড় সবুজ পাতায় ছেয়ে আছে ডালগুলো। রানী পিঁপড়ে রক্ষীদের বলল, তোরা নিচে থাক, আমি উপরে গিয়ে দেখে আসি। গাছের ডাল বেয়ে উঠতে উঠতে লাল পিঁপড়ের রানী একটু দাঁড়ালো। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিজের মনেই বলল, আহা আহা, কি অপূর্ব জায়গা, এখানেই বাসা বানাতে হবে। মনে মনে স্বপ্ন দেখতে শুরু করলো। হ্যাঁ গো, সত্যি বলছি। স্বপ্নে দেখছিল ঘরে শুয়ে আছে রানী, আর তার পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ওর গায়ে আদর বুলিয়ে যাচ্ছে। বাইরে সঙ্গী সাথীরা সেই আলো গায়ে মেখে লাল টুকটুক পানা হয়ে নাচতে শুরু করেছে। কেউ কেউ আনন্দে গান করছে। বাইরে কত রকমের ফুলের বাহার, তারাও নাচের তালে তালে মাথা দোলাচ্ছে। হঠাৎ খসখস শব্দে লাল পিঁপড়ে রানীর হুঁশ ফিরে এলো। ও মা, কি সর্বনাশ! তাকিয়ে দেখে পাশের গাছের একটা ডাল এই গাছের ডালের সাথে মিশেছে, আর সেই ডাল বেয়ে কালো হতকুৎসিত বিচ্ছিরি দেখতে কালো পিঁপড়ে রানী উঠে আসছে। আসলে কি হয়েছে জানো? কালো পিঁপড়ে রানীও রক্ষীদের নিয়ে বাসার জন্য গাছের খোঁজে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়েছে। এই গাছটা দেখে ওরও বিজয় পছন্দ। সবুজ পাতার জন্য ওপাশ দিয়ে যে লাল পিঁপড়ে রানী উঠছে সেটাও দেখতেই পায়নি। সেই জন্য কালো রানীও পাশের গাছ বেয়ে মনের আনন্দে উঠতে শুরু করলো। গাছ দুটো আলাদা হলে কি হবে? দুটো ডালই এক জায়গায় গিয়ে মিশেছে। একটু এগোতেই দুজনেই দুজনকে দেখতে পেয়ে অম্বি তম্বি শুরু করলো। দুজনেই ভাবছে এই জায়গাটা কোনো মতেই ছাড়া চলবে না, দরকার হলে যুদ্ধ করে ছিনিয়ে নিতে হবে। ঠিক সেই সময় গাছের উপরে শো শো করে কি যেন একটা এসে বসলো। পাতার ফাঁক দিয়ে দুজনেই দেখতে পেল একটা কালো রঙের বিরাট বড় পাখি ওদের উপরের ডালে এসে বসেছে। সর্বনাশ! যদি দেখতে পায় তো এক্ষুনি ওদের খপ করে খেয়ে ফেলবে। ভুলে গেল দুজনের শত্রুতা। দুজনেই একটা বড় পাতার আড়ালে চুপ করে বসে রইল। ভয়ে দুজনে থরথর করে কাঁপতে লাগলো। কি করে প্রাণ বাঁচাবে সেই চিন্তায় দুজনেই আকুল। লাল পিঁপড়ের রানী ফিসফিস করে কালো রানীকে বলেই ফেলল, কি হবে দিদি,
চুপ করে বসে থাকো, নড়াচড়া করলেই ও টের পেয়ে যাবে। এরপরে যা ঘটল তা কোনোদিনও কেউ দেখেনি বা শোনেনি। কালো রানী লাল রানীর গা ঘেঁষে বসে রইল। লাল রানী দুটো হাত দিয়ে কালো রানীর গলা জড়িয়ে রইল। কতক্ষণ পর পাখিটা উড়ে যেতেই দুজনে হাঁপ ছেড়ে বাঁচল। লাল রানী কালো রানীর কাছে ক্ষমা চেয়ে বলল, দিদি দিদি বড্ড ভুল করে ফেলেছি গো, তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোমাদের কত খারাপ ভেবেছি, আমাকে ক্ষমা করে দাও, লক্ষ্মীটি আমাদের ক্ষমা করে দাও। আরে আরে আরে, আমিও তো তোমাদের ঘৃণার চোখে দেখতাম, খুব খারাপ ভাবতাম তোমাদের, আমাকে তুমি ক্ষমা করে দাও। দুজনে দুজনকে জড়িয়ে ধরে সে কি কান্না! নিচে দুদলের রক্ষী বাহিনী ওদের কান্না শুনে তো অবাক। পাতার আড়াল বলে ওরা কিচ্ছু দেখতে পাচ্ছে না, তাই উপরে কি হচ্ছে বুঝতে পারছে না। খানিক বাদে দুই রানী নিচে এসে রক্ষীদের ডেকে বলল, শোনো, আজ থেকে আমরা সবাই বন্ধুর মতো থাকব, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করব না, মারপিট যুদ্ধ এসব যেন আমাদের মনেও আসে না, বিপদে একে অন্যকে সাহায্য করব, বুঝতে পেরেছ? সবাই হাত তুলে বলল, হ্যাঁ 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 হ্যাঁ। সেই থেকে লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ে বন্ধুর মতন একসাথে বাস করতে শুরু করলো। বহুদিনের চলে আসা শত্রুতা বন্ধ হলো। সবাই সুখে শান্তিতে আনন্দে হৈ হৈ করে দিন কাটাতে লাগলো।